এই লোকটিকে একটি এমন জেলে রাখা হয়েছিল যেখানে গত 100 বছরেও কোনো কয়েদি পালাতে পারেনি, কারণ এখানে তাদের পশুর মতো বন্দি করে রাখা হতো। আমাদের হিরো কি পারবে এখান থেকে বেঁচে বের হতে? এটা জানতে আপনাকে পুরো মুভি ব্রেকডাউন দেখতে হবে। সো মুভি শুরুতে সাল 1931 প্যারিস শহরকে দেখানো হয়, যেখানে আমাদের হিরো প্যাপিয়ান একটি সিন্দুক খোলার চেষ্টা করছিল। চুরি শেষে সে এখান থেকে বেরিয়ে শহরের অদৃশ্যে মিশে যায়। তারপর চুরির মাল নিয়ে সে তার বসের কাছে দেখা করতে যায়, যে একজন ফ্রেঞ্চ মাফিয়া ছিল। বস লুট করা মাল পেয়ে খুব খুশি ছিল, তবে সে তাকে মনে করিয়ে দেয় যে যদি কখনো সে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে তবে তার অবস্থা অনেক ভয়ানক হতে পারে। এরপর প্যাপিয়ান তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং তাকে একটি হীরের হার উপহার দেয়, যেটি সে সেই সিন্দুক থেকে চুরি করে তার কাছেই লুকিয়ে রেখেছিল। এর সাথে বেশ কিছু ডায়মন্ডও সে তার কাছেই রেখে দিয়েছিল। তবে তখনই গ্যাং এর অন্য একটি মেম্বার সেটা দেখে ফেলে। তারপর প্যাপিয়ান তার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটায় এবং এই দুজনেই খুব খুশি খুশি ঘুমিয়ে যায়। তবে তার এই খুশি বেশিক্ষণ টেকেনি। পরদিন সকালে কিছু ডিটেকটিভ তার বাড়িতে আসে এবং তাকে খুনের অভিযোগে গ্রেফতার করে, যা গত রাতে ক্লাবে ঘটেছিল। প্যাপিয়ান এটা বুঝে যায় যে তাকে গ্যাং এর অন্য সদস্যরা মেরেছে এবং তাকে ফাঁসিয়ে জেলে পাঠানো হচ্ছে। জেলে প্রবেশের পর রেনেটো এখানে চলে আসে এবং তাকে বলে যে সে কোনো অপরাধ করেনি, এটা তাকে প্রমাণ করতে হবে। কিন্তু প্যাপিয়ান তাকে বলে যে এটা করে কোনো লাভ হবে না, এটি একটি ভীষণ বড় মাপের ষড়যন্ত্র এবং তারা অত্যন্ত পাওয়ারফুল, তবে সে নিশ্চয়ই এখান থেকে বেঁচে পালাবে। কিন্তু সে নিজেও জানে না যে এতে তার কতটা সময় লাগবে এবং সেই জন্য তাকে এখন মুভ অন করে নেওয়া উচিত। এরপর জুলো নামের অন্য এক কয়েদি তার এই কথা শুনে বলে যে সে যদি এখান থেকে বের হতে চায় তবে তার জন্য তার অনেক টাকার দরকার। এরপর প্যাপিয়ানকে কিছু মেডিকেল এক্সামিনেশনের জন্য পাঠানো হয়, যেখানে জুলো তাকে লুই ড্যাগা সম্পর্কে বলেন, যে একজন মিলিয়নেয়ার এবং তার কাছে জেলের ভেতরেও অনেক টাকা আছে। পরদিন সমস্ত কয়েদিদের জাহাজে করে এমন একটি দ্বীপে নিয়ে যাওয়া হবে যেখান থেকে এখনো অবধি কেউ পালাতে পারেনি। জাহাজে ওঠার সময় প্যাপিলন ড্যাগাকে দেখে এবং তার কাছে গিয়ে তাকে একটি অফার দেয়। প্যাপিলন তাকে বলে যে এই জেলে সবাই জানে যে তোমার কাছে জেলের ভেতরে অনেক টাকা আছে, সুতরাং এখানে তোমার সেফটি আমি দেখব, তবে এর পরিবর্তে এখান থেকে পালিয়ে যেতে যত টাকার প্রয়োজন সবটা তোমাকে দিতে হবে। উত্তরে ডেগা বলে যে এখানে তাকে রক্ষা করার জন্য গাছরা রয়েছে, সে বরং টাকা তাদেরকে দেবে। এরপর সেই রাতে একজন কয়েদি ডেগার পাশে ঘুমিয়ে থাকা আরেক কয়েদির ওপর হামলা করে এবং তার পেট কেটে সেখান থেকে টাকা বের করে নেয়, যা দেখে ডেগা প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ গার্ডদের কয়েদিদের জীবন বাঁচানোর বিশেষ কোনো আগ্রহ ছিল না। অতএব সে প্যাপিলনের ডিলকে অ্যাকসেপ্ট করে নেয় এবং বলে যে প্যাপিলনকে তাকে ততদিন রক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত তার স্ত্রী তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়, যা কিনা খুব শীঘ্রই হবে বলে সে জানায়। পরের রাতে সেই কয়েদি এখন ডেগাকে হামলা করতে চলে আসে, কিন্তু প্যাপিলন তাকে দেখতে পেয়ে তাকে ধরে ফেলে এবং দুজনের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সমস্ত কয়েদিরা এটা দেখে চিৎকার শুরু করে দেয় এবং তৎক্ষণাৎ গার্ড এখানে এসে দুজনকে আলাদা করে দেয়। পরদিন জাহাজটি নিজের লক্ষ্যে পৌঁছে যায় এবং জুলো ইচ্ছা করেই তার পায়ে আঘাত করে যাতে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় এবং সেখান থেকে সে পালিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায়। এখানে জেলের সব কয়েদিদের উদ্দেশ্যে বলেন যে তিনি জানেন যে তারা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এতে তাদের গুলি করে মেরে ফেলা হবে এবং তারা যদি গুলি থেকে বেঁচেও যায় তাহলে তাদের চারিদিকে থাকা সমুদ্র তাদের এখান থেকে পালাতে দেবে না, কারণ সমুদ্রের ক্ষুধার্ত শার্কস এবং অন্যান্য মাছেরা তাদের নিজেদের খোরাক বানাবে এবং এরপরও যদি তারা ফিরে আসে তবে তাদেরকে 2 বছর কাল কোঠরিতে রাখা হবে এবং যদি তারা দ্বিতীয়বার পালানোর চেষ্টা করে তাহলে তাদের 5 বছরের জন্য কাল কোঠরিতে রাখা হবে এবং তাদের বাকি জীবনটি এই দ্বীপে কাটাতে হবে। পরে ওয়ার্ডেন চলে যায় এবং প্যাপিলন ও ডিগা মিলে তাদের নতুন জীবন শুরু করে, কিন্তু লোডিং করার সময় ডেগা প্যাপিলনকে জানায় যে তার ডায়রিয়া হচ্ছে, যার ফলে তার পেটের ভেতরে লুকিয়ে রাখা টাকা নিচে পড়ে যাচ্ছে। প্যাপিলন একটু কৌশলে টাকা উঠিয়ে নেয় এবং তখন একজন ব্যক্তিকে দেখতে পায় যে না ছিল কয়েদি না ছিল জেলার। তাকে প্যাপিলন জিজ্ঞাসা করে যে তিনি কি তাদের এখান থেকে পালাতে সাহায্য করতে পারেন, তার জন্য সে তাকে $2000 দেবে, কিন্তু সেই ব্যক্তি জেলারকে ডাকতে শুরু করে। প্যাপিলন বলে যে $4000। তখন সেই ব্যক্তি জেলারকে অন্য কিছু বলে ভুলিয়ে দেয় এবং সে বলে যে $5000 নেবে এবং নদীর ওপারে তার নৌকো রাখা আছে এবং সে এখানে 3 দিন আরো থাকবে, যদি প্রয়োজন হয় তাহলে সে যেন তার সাথেও সেখানে দেখা করে। কয়েদিরা জানতো যে ডেগার কাছে পয়সা আছে, সো তারা সেটা ছিনতাই করে নিতে চায়, কিন্তু প্যাপিয়ন তাকে আবারও বাঁচিয়ে নেয়, কিন্তু এবার সেও এতে জখমি হয়ে যায়। এখন ডেগা বুঝতে পারে যে সে একা এখানে থাকতে পারবে না এবং রাত হলেই সে প্যাপিয়নকে জানায় যে সেও এখন এখান থেকে পালিয়ে যেতে চায়। পরের দিন জুলো যে আহত হওয়ার ভান করে সে এখান থেকে পালাতে ব্যর্থ হয় এবং সে পালিয়ে যাওয়ার সময় গার্ডদেরকেও হত্যা করে, যার শাস্তি স্বরূপ তাকে সবার সামনে হত্যা করা হয় এবং জুলোর লাশ প্যাপিয়ন ও ডেগাকে জঙ্গলের মধ্যে নিয়ে যেতে বলা হয়। মৃতদেহ কবর দেওয়ার সময় প্যাপিয়ন
প্যাপিয়ন সুযোগ বুঝে কয়েদিদের ঢিল ছুঁড়ে এখান থেকে পালিয়ে যায় এবং সে নদীতে ঝাঁপ দিয়ে সেই ব্যক্তির কাছে পৌঁছে যায় যিনি বলেছিলেন যে $5,000 বিনিময়ে সে তাকে হেল্প করবে। কিন্তু প্যাপিয়ন তাকে পালাতে বললে লোকটি আগেই টাকার দাবি করে। প্যাপিয়ন বলে যে তার কাছে এখানে কোনো টাকা নেই, তবে তিনি তাকে যদি এই জায়গা থেকে বের হতে সাহায্য করেন তবে তাকে দ্বিগুণ টাকা দেবেন। সে বলে যে তার কাছে প্যারিসে অনেক টাকা আছে, কিন্তু তখনই গার্ডস পেছন থেকে তাকে ঘিরে ফেলে এবং এই লোকটিও বিশ্বাসঘাতক বের হয়। এরপর লোকটি বলে যে তুমি আমাকে যত টাকাই দাও না কেন, ওয়ার্ডেনকে তোমাকে ধরিয়ে দিলে সে আমাকে দ্বিগুণ টাকা দেবে। এরপর প্যাপিয়নকে জেলে নিয়ে আসা হয় এবং এখন ওয়ার্ডেন তাকে বলে যে গার্ডের দিকে ঢিল ছুঁড়ে সে পালিয়ে গিয়েছিল যদি তার কিছু হতো তাহলে তারও জঙ্গলে ফেলে দেওয়া লোকটির মতো অবস্থা হতো এবং এরই সাথে আগামী 2 বছর তাকে অন্য একটি দ্বীপে কালকোঠরিতে রাখা হবে এবং তারপর প্যাপিয়নকে আগামী 2 বছরের জন্য এখানে পাঠিয়ে দেওয়া হয়। এখানে বসবাসের বেশ কয়েকটি বিশেষ নিয়ম ছিল। এখানে কোনো কয়েদি কোনো রকমের শব্দ করতে পারবে না এবং তার খাওয়ার জন্য প্রতিদিন শুধুমাত্র 1 বাটি স্যুপই দেওয়া হবে। এই অবস্থায় থাকাকালীন সে খুবই দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ একদিন প্যাপিয়ন তার জলের পাত্রে একটি নারকেলের টুকরো খুঁজে পায় এবং তাতে একটি বিশেষ মেসেজ লেখা রয়েছে। সে বুঝতে পারে যে সম্ভবত দেগা গার্ডদের টাকা খাইয়ে এই নারকেলটি তাকে পাঠিয়েছে। এরপর সে আবারও একটু খুশি হয়ে যায় এবং এরপর থেকে সে নিজেকে ফিট রাখার চেষ্টা করে। কিন্তু একজন গার্ড এই নারকেল সম্বন্ধে জেনে যায় এবং ওয়ার্ডেনও এ ব্যাপারে জানতে পারে। ওয়ার্ডেন প্যাপিয়নকে জিজ্ঞেস করে যে তাকে এই নারকেলটি কে পাঠিয়েছে, কিন্তু প্যাপিয়ন ওয়ার্ডেনকে নাম বলে না। কিছুদিন পর ওয়ার্ডেন ফিরে আসে, নারকেল সম্পর্কে আবারও জিজ্ঞেস করে, কিন্তু প্যাপিয়ন তাকে কিছুই বলে না। ওয়ার্ডেন গার্ডদের বলে যায় যে বাকি সাজাটুকুতে তাকে যেন অন্ধকার ঘরেই রাখা হয়। 2 বছর এমন নির্যাতনের পর অবশেষে সেই দিনটি চলে আসে। গার্ডসরা এখন প্রায় অসহায় প্যাপিয়নকে বের করে নিয়ে আসে এবং সে বাইরে এসে দেখতে পায় যে দেগা এখন ওয়ার্ডেনের বুককিপারের পদে কাজ করছে। এরপর প্যাপিয়নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দেগা তাকে দেখে খুবই দুঃখ পায় এবং বলে যে তুমি ঠিক বলেছিলে, আমার স্ত্রী আমার লয়ারকে বিয়ে করে নিয়েছে, সে আর আমাকে বাঁচানোর আপিল করবে না এবং আজ তোমার এই অবস্থার পেছনে হয়তো কোথাও না কোথাও আমি দায়ী। কিন্তু প্যাপিয়ন মানসিকভাবে অসুস্থ হওয়ার শুধুমাত্র ভান করছিল। কিন্তু এবার প্যাপিয়ন আরো 2 জনকে নিয়ে মোট 4 জন এখান থেকে পালানোর পরিকল্পনা করে। তাদের মধ্যে একজন বোট জোগাড় করবে এবং অন্যজন গার্ডসদের ফাঁকি দেবে এবং এখন তারা ঠিক করে যে রবিবার দিন তারা এখান থেকে বেরোবে, কারণ সমস্ত অফিসাররা সেই দিন মুভি দেখতে ব্যস্ত থাকবে। দেগা গার্ডসদের ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় তাদের প্ল্যান ফেল হয়ে যায়। তবে তারা এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং একটি বোটও তারা ম্যানেজ করে ফেলে। তবে এই বোটটি খুবই ছোট ছিল এবং 4 জন লোক খুবই কষ্টে সৃষ্টে এর মধ্যে বসতে পারছিলেন। তবে আরেকটি মুশকিল হলো নৌকায় একটি ফুটো ছিল যার মধ্যে দিয়ে জল ঢোকা শুরু হয়ে যায়। এদের কন্টিনিউয়াসলি জল বের করতে থাকতে হয়। একজন কয়েদি বলে যে এতে 4 জন লোক বসা যাবে না, তাই দেগাকে নিচে ফেলে দেওয়া উচিত, কারণ সে সবচাইতে দুর্বল। তবে প্যাপিয়ন তার কথা শোনে না, কিন্তু এই কয়েদি দেগাকে মারার জন্য এগিয়ে যায়। তখনই প্যাপিয়ন তাকে ধরে ফেলে এবং দেগা তাকে পেছন থেকে আঘাত করে মেরে ফেলে। পরে এই 3 জন মিলে তাকে সমুদ্রে ফেলে দেয়। এর পরদিন সকালে প্যাপিয়নের ঘুম ভাঙে এবং তারা দেখে যে তারা কলম্বিয়ার একটি দ্বীপে পৌঁছে গেছে। তারা ভাবে যে তারা বেঁচে গেছে, তবে এই নান জানেন যে তারা কোত্থেকে এসেছে। প্যাপিয়ন এখান থেকে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেগা এবং অন্য কয়েদিটি এখানেই থাকতে চায়। এরপর যখন প্যাপিয়ন একটু দূরে হাঁটতে যায় তখন সে একটি পুলিশের গাড়িকে দেখতে পায়, কারণ নান পুলিশকে তাদের সম্পর্কে বলে দিয়েছিল। প্যাপিয়ন দেগা এবং তার বন্ধুদের এই খবর দিতে ছুটে যায়, কিন্তু দেগার পা ভেঙে যাওয়ার জন্য পুলিশ তাদের ধরে ফেলে। আবারও একবার এদের জেলে নিয়ে আসা হয় এবং এবার তাদের দ্বিতীয়বার ছিল, সেজন্য তাদের 5 বছর কালকোঠরিতে থাকতে হবে, যেখানে সে এর আগেও 2 বছর কাটিয়েছে। প্যাপিয়ন আগামী 5 বছর ধরে এই কালকোঠরিতে কোনোভাবে জীবিত থাকে এবং এখন সে আরো অনেক বুড়ো হয়ে যায়। তারপর তাকে আবার একটি দ্বীপের কারাগারে নিয়ে আসা হয়। প্যাপিয়ন যখন এখানে আসে তখন সে এখানে দেগাকে দেখতে পায়, যাকে 5 বছর আগে এখানে নিয়ে আসা হয়েছিল এবং সে এখন এই জায়গা সম্বন্ধে সবকিছুই জানে এবং সে আর এখান থেকে পালাতে চেষ্টা করেনি। কিন্তু প্যাপিয়ন এখান থেকে পালাতে চায়। কয়েকদিন ধরে সমুদ্র এবং নিচে জলকে দেখে প্যাপিয়ন বুঝে যায় যে যদি সে কোনোভাবে সাগরে ঝাঁপ দিতে পারে তবে এখানকার স্রোত তাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। সে একটি নারিকেল দিয়ে দেগাকে ঠিক এই জিনিসটি দেখিয়ে বুঝিয়ে দেয়। নারিকেলটি স্রোতের সাহায্যে দূরে চলে যায়। প্যাপিয়ন বলে যে যদি আমরা একটি ড্রাফট তৈরি করতে পারি তবে আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবো। এরপর তারা অনেকগুলি নারিকেল জোগাড় করে এবং তা দিয়ে একটি নৌকা তৈরি করে। তবে দেগা প্যাপিয়নের সাথে পালাতে চায় না। এখানে তারা পাহাড়ের কিনারায় পৌঁছে যায় এবং তাদের ড্রাফটকে জলের মধ্যে ফেলে প্যাপিয়ন
প্যাপিয়ন এর পিছু পিছু ঝাঁপ দিয়ে দেয়। দেগান নিচে তাকিয়ে দেখে এবং কিছুক্ষণের জন্য সে প্যাপিয়নকে দেখতে পায় না, কিন্তু তখনই প্যাপিয়ন আবার জলের উপর ভেসে ওঠে। এখন সে স্বাধীন, তবে সে এখনো তার ঘরে ফিরতে পারবে না, কারণ তার শাস্তির মেয়াদ এখনো পূর্ণ হয়নি। এরপর সাল 1969 ভেনিস শহরকে দেখানো হয়। প্যাপিয়ন একটি সম্পাদকের অফিসের সামনে বসে আছে এবং তার হাতে একটি বই আছে যাতে তার নিজের জীবনের সম্পূর্ণ গল্প লেখা ছিল। এই বইটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে প্রকাশিত করা হয়, যার টাইটেল ছিল প্যাপিয়ন, আর এটি একটি সত্য ঘটনা যার জীবনের উপর ভিত্তি করে এই মুভিটি বানানো হয়েছিল। মুভিটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।